কুরিয়ার থেকে পার্সেলটি আনার পর রিয়নকে দিয়েছিলাম। রিয়ন এখন সেই পার্সেলের প্যাকেটটি এখন আনবক্সিং করবে। সুন্দর মতো সাজিয়ে রেখেছে, সেগুলি আমরা দেখছি কিভাবে প্যাকেটটি খুলবে। রিয়নের মাও কিন্তু প্যাকেটটি ধরেছিল, বলছে বলো তো তোমার জন্য এটা কি এনেছি গিফট। আমি বললাম যে দেখি সারপ্রাইজ, আমি তো এখনো জানি না, যদি দেখতে পাই তাহলে বলবো আমি কি আছে এই প্যাকেটের ভিতরে, আমি তো জানি না। রিয়ন এবং রিয়নের মা সেই বক্স খুলছে। আমি একটু কৌতূহল বশত দেখছি, খুব খুশি মনে, যেহেতু গিফট। দেখা যাক তারা আমার জন্য কি গিফট এনেছে। আশা করি খুব ভালো একটি গিফট, নাকি অন্য কিছু। মোবাইল ফোন আমার জন্য রিয়ন এবং রিয়নের মা একটি মোবাইল ফোন এনেছে, স্যামসাং A55। আমার পছন্দের একটি ফোন, খুবই পছন্দ ছিল এটি। আমি তাদেরকে বলেছিলাম এই ফোনটি খুবই ভালো এবং খুবই সুন্দর। আমাকে রিয়নের মা একদিন জিজ্ঞেস করেছিল তোমার কি ফোনটি পছন্দ হয়। আমি বললাম যে পছন্দ হয়, কিন্তু এখন আমি নেব না। তারপর সে মনে মনে ধরে নিয়েছিল যে ফোনটি আমার পছন্দ, তাই সে এই ফোনটি কিনে এনে আমাকে উপহার দিল। দুইজন, রিয়ন এবং মিতা। আমি কিন্তু সত্যি খুবই খুশি, যা বলে বোঝাতে পারবো না দুজনকে। রিয়ন কিন্তু একে একাই খুলছে, আমাকে বলে যে তুমি দেখো আমি তোমার জন্য কিভাবে এই প্যাকেটটি খুলি। আমি বললাম যে ঠিক আছে স্যার, তুমি যেহেতু আমার ছোট স্যার, তা তুমি এই প্যাকেটটি খুলো, আমি দেখি। আর যেহেতু রিয়ন খুলছে, তাতে আমি আরও বেশি খুশি হয়েছি। সে এই প্যাকেটটি খুলে আমাকে দেখাচ্ছে যে বাবার জন্য আমি কি গিফট নিয়ে এসেছি। গিফট পেতে সবারই ভালো লাগে, কিন্তু যেহেতু রিয়ন দিচ্ছে তার জন্য আরও বেশি খুশি। পছন্দের একটি ফোন আমাকে তারা দুজন আমাকে সারপ্রাইজ দিল না বলে। এভাবে আমি বুঝতেই পারিনি, বলো যে কুরিয়ার থেকে একটা জিনিস আসবে, তুমি যে নিয়ে আসো। আমি পার্সেল এনে তাদেরকে দিলাম এবং দেওয়ার পরে তারা বলল যে প্যাকেটটি খুলে তোমার জন্য একটি সারপ্রাইজ আছে, তাহলে এই গিফট তোমার, তাহলে তোমারটা তুমি বুঝে নাও। আমি বললাম যে ঠিক আছে। রিয়ন একেবারে মোবাইল ফোনটি সচল করে একেবারে তারপর আমার কাছে দিবে।